আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, পঙ্গু হাসপাতালের সামনে আহতদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ। রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ব্যক্তিরা ফের সড়ক অবরোধ করেছেন। রোববার 2 ফেব্রুয়ারি সকাল 10:15টার দিকে তারা হাসপাতালের সামনে দুই পাশের সড়কে ব্যারিকেড দেন। এতে অফিস শুরুর সময় ব্যাপক ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এরপর জানিয়ে দিব, টিউলিপের ইস্যুতে বাংলাদেশে ব্রিটিশ গোয়েন্দা দলের গোপন বৈঠক, যা জানা গেল। ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোনের মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য নিতে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে বাংলাদেশ সফর করেছে দেশের জাতীয় অপরাধ সংস্থা এনসিএফ একটি প্রতিনিধি দল। এদিকে লিফলেট বিতরণ আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ। হবিগঞ্জ শহরের আরডি হল এলাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচি লিফলেট বিতরণের অভিযোগে আওয়ামী লীগ নেতা ও সাবেক এপিপি মোহাম্মদ শামীম আহমেদকে পিটিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। জানিয়ে দিব, 9 জেলায় বিএনপির আহ্বায়ক কমিটি। দেশের 9 জেলায় পূর্ণাঙ্গ ও আংশিক আহ্বায়ক কমিটি দিয়েছে বিএনপি। রোববার দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এদিকে তিতুমিরের সামনে বাঁশ দিয়ে রাস্তা আটকে দিলেন শিক্ষার্থীরা। রাজধানীর সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন 5ম দিনে গড়িয়েছে। রোববার 2 ফেব্রুয়ারি বেলা 12টার দিকে মহাখালী তিতুমির কলেজের সামনের দুই রাস্তায় বাঁশ দিয়ে আটকে দিয়েছে শিক্ষার্থীরা। তবে ইজতেমার মুসল্লিদের কথা চিন্তা করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আমতলী মোড় ও রেলপথে ব্লকেড কর্মসূচি সাময়িক স্থগিত রেখেছে শিক্ষার্থীরা। এবং সর্বশেষ জানিয়ে দিব, সন্ধ্যায় যুক্তরাষ্ট্রে যাচ্ছেন মির্জা ফখরুল, আমির খসরু ও জাইমা রহমান। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দিতে সন্ধ্যায় যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। 3 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে হবেন মির্জা ফখরুল ইসলাম। রোববার 2 ফেব্রুয়ারি সন্ধ্যায় আমিরাইট এয়ারলাইন্সের ফ্লাইটে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানিয়েছে বিএনপি মহাসচিব। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। পঙ্গু হাসপাতালের সামনে আহতদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ। রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ব্যক্তিরা ফের সড়ক অবরোধ করেছেন। রোববার 2 ফেব্রুয়ারি সকাল 10:15টার দিকে তারা হাসপাতালের সামনে দুই পাশের সড়কে ব্যারিকেড দেন। এতে অফিস শুরুর সময়ে ব্যাপক ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আহতদের মধ্যে বেশ কয়েকজন রাস্তায় শুয়ে পড়েন এবং কোনো যানবাহন চলাচল করতে দিচ্ছে না, এমনকি অ্যাম্বুলেন্সও পার হতে দেওয়া হচ্ছে না। এর আগে শনিবার দিবাগত রাতেও তারা একইভাবে সড়কে ব্যারিকেড দিয়েছিলেন। আন্দোলনকারীরা জানান, 3 মাস আগে জুলাই আন্দোলনের সময় তারা একই স্থানে সড়ক অবরোধ করেছিলেন। এ সময় আন্দোলনকারীদের দাবির বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও উপদেষ্টারা আশ্বাস দিলেও তারা তাদের কোনো দাবি পূরণ করেননি বলে অভিযোগ করেছে তারা। তাদের দাবি ছিল আহতদের স্বীকৃতি, পুনর্বাসন, চাকরির ব্যবস্থা, সুচিকিৎসা ও ভাতা প্রদান। আহতরা স্পষ্ট করে জানিয়েছেন তাদের 3টি প্রধান দাবি পূরণ না করা পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না। তারা রাষ্ট্রীয় স্বীকৃতি, পুনর্বাসনের ব্যবস্থা
সহায়তা এবং সুচিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে পাঠানোর ব্যবস্থা চান। আন্দোলনকারীরা বলেছেন, আমরা স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটানোর আন্দোলনে আহত হয়েছি। আমাদের টাকা পয়সার দাবি নেই, শুধু সুচিকিৎসা ও পুনর্বাসন চাই। শেখ হাসিনার পতনের পর যে সরকার আমাদের দাবিগুলো বাস্তবায়ন করতে পারেনি, তাদের প্রতি আমাদের কোনো আস্থা নাই। উপদেষ্টাদের প্রতিও আমাদের কোনো আস্থা নাই, তাই আজ আমরা রাস্তায় নেমেছি। টিউলিপের ইস্যুতে বাংলাদেশে ব্রিটিশ গোয়েন্দা দলের গোপন বৈঠক। যা জানা গেল, ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোনের মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য নিতে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে বাংলাদেশ সফর করেছেন দেশটির জাতীয় অপরাধ সংস্থার এনসিএ একটি প্রতিনিধি দল। দলটির সদস্যরা বাংলাদেশের দুর্নীতি বিরোধী তদন্তকারীদের সঙ্গে গোপন বৈঠক করেছে। গতকাল শনিবার 1 ফেব্রুয়ারি এই তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য মেইল অন সানডে। গত মাসের জানুয়ারিতে হওয়া এই বৈঠকে ব্রিটিশ দলকে বাংলাদেশের কর্মকর্তারা জানান, তারা 42 বছর বয়সী টিউলিপের বিরুদ্ধে দুর্নীতি নতুন তথ্য জোগাড় করতে সমর্থন হয়েছেন। দ্য মেইল অন সানডে প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ কর্মকর্তারা এখন টিউলিপ সিদ্দিকের ব্যাংক হিসাব যাচাই, ইমেইলের তথ্য যাচাই, এমনকি জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডাকতে পারে। টিউলিপ সিদ্দিক ও শেখ হাসিনা ছাড়াও গোটা শেখ পরিবারের বিরুদ্ধে পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। 2013 সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই চুক্তি সই করেন। তখন সেখানে উপস্থিত ছিলেন টিউলিপ সিদ্দিকীও। বলা হচ্ছে, টিউলিপ এত মধ্যস্থতা করে অর্থ আত্মসাৎ করেছেন। বাংলাদেশের একটি সূত্র ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ব্রিটিশ দলটি ব্রিটেনে বাংলাদেশি কর্মকর্তাদের দ্বারা টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভ্যন্তরীণ চুক্তির মাধ্যমে তদন্ত করার প্রস্তাব দিয়েছেন। এছাড়া তারা টিউলিপের বিরুদ্ধে হয়তো তদন্ত করতে পারে। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেগুলো যদি প্রমাণিত হয় তাহলে তার 10 বছর বা তার বেশি কারাদণ্ড হতে পারে। বাংলাদেশে এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, যুক্তরাজ্যের এনসিএ এর কর্মকর্তারাই এই গোপন বৈঠকটি আয়োজনের প্রস্তাব দেয়। এরপর ঢাকায় ব্রিটিশ হাইকমিশন এটি আয়োজন করে। এর আগে এনসিএ এর কর্মকর্তারা বাংলাদেশে এসেছিল, সেটি গত বছরের অক্টোবরে। সেবার তারা কথা দিয়ে গিয়েছিলেন, বাংলাদেশ থেকে যেসব অর্থ পাচার করা হয়েছে সেগুলো ফেরত দিতে তারা সহায়তা করবেন। লিফলেট বিতরণ, আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ। হবিগঞ্জ শহরের আরডি হল এলাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচি লিফলেট বিতরণের অভিযোগে আওয়ামী লীগ নেতা ও সাবেক এপিপি মোহাম্মদ শামীম আহমেদকে পিটিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। শনিবার 1 ফেব্রুয়ারি রাত 10টায় তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করে বিএনপি, যুবদল, ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র জনতা। অ্যাডভোকেট মোহাম্মদ শামীম আহমেদ শহরের উত্তর শ্যামলী এলাকার বাসিন্দা, বীর মুক্তিযোদ্ধা আবুল খালেকের ছেলে। তিনি হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধা, বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ কোর্টের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর ছিলেন। পুলিশ জানায়, সন্ধ্যায় তিনি বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির লিফলেট বিতরণ করেন। বিষয়টি নজরে আসলে বিএনপি, যুবদল, ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। 9 জেলায় বিএনপির আহ্বায়ক কমিটি। দেশের 9 জেলায় পূর্ণাঙ্গ ও আংশিক আহ্বায়ক কমিটি দিয়েছে বিএনপি। রোববার দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর মধ্যে মেহেরপুর জেলা শাখায় জাবেদ মাসুদ মিল্টনকে আহ্বায়ক ও এড কামরুল হাসানকে সদস্য সচিব করে 31 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়। নাটোরে 16 সদস্যের আংশিক কমিটিতে আহ্বায়ক করা হয়েছে রহিম নেওয়াজকে। এ শাখায় সদস্য সচিব হিসেবে রয়েছেন আসাদুজ্জামান খান আসাদ। এছাড়া মোহাম্মদ মাহমুদকে আহ্বান করে নারায়ণগঞ্জ জেলার শাখায় 5 সদস্যের আংশিক কমিটি ও গাজীপুরে ফজলুল হক মিলনকে আহ্বায়ক বানিয়ে 3 সদস্যের কমিটি দেওয়া হয়েছে। সিরাজগঞ্জ জেলায় 18 সদস্যের সম্মিলন প্রস্তুতি কমিটিতে আমিরুল ইসলাম খান আলিমকে আহ্বায়ক করা হয়েছে। সচিন প্রজু জেরিকে আহ্বায়ক ও জাবেদ রেজাকে সদস্য
সচিব বানিয়ে বান্দরবান জেলা শাখায় 5 সদস্যের ইদ্রিস মিয়া ও লায়ন হেলাল উদ্দিনের নেতৃত্বে চট্টগ্রাম দক্ষিণ জেলার 5 সদস্যের আফরোজা খান রিতাকে আহ্বায়ক করে মানিকগঞ্জ জেলায় 7 সদস্যের মিজানুর রহমান সিনহা ও মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে মুন্সিগঞ্জ জেলার 7 সদস্যের আংশিক কমিটি দেয়া হয়েছে।